নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই বিশেষ আলোচনার বিষয়টি আমাদের জীবনের এক চরম সত্যকে উন্মোচন করবে। আজকের ভাবনা, চলো মন ভক্তের বাজারে। বন্ধুরা, এই কথাটি শুনলেই মনে হয় এটি যেন কেবল একটি সাধারণ ডাক নয়, এটি আমাদের অস্থির আত্মার এক গভীর আহ্বান। আমরা সারা জীবন জাগতিক বাজারের পেছনে ছুটে চলি, কিন্তু আসল শান্তির বাজারের খোঁজ রাখি না। আজকের আলোচনায় আমরা এই ভক্তের বাজার সম্পর্কে এমন কিছু তথ্য জানব যা আপনার জীবন দেখার দৃষ্টি বদলে দেবে। ভক্তের বাজার আসলে কি? আমরা সবাই জাগতিক বাজার চিনি। দুনিয়ার বাজারে যেতে হলে পকেটে টাকা লাগে, সেখানে জিনিসের দাম চলে কঠোর দরদাম। সেখানে প্রতিটি লেনদেনে লাভ ক্ষতির হিসাব থাকে। কিন্তু ভক্তের বাজার সম্পূর্ণ আলাদা। এখানে কোনো মুদ্রার বা নোটের প্রচলন নেই। এই বাজারে প্রবেশ করতে হলে কেবল একটাই পাসপোর্টের প্রয়োজন, তা হলো বিনয় এবং শুদ্ধ মন। জাগতিক বাজারে আমরা শরীর নিয়ে যাই, আর ভক্তের বাজারে যেতে হয় মন নিয়ে। এখানে যে যত বেশি নিজেকে নিঃস্ব করতে পারে, সে তত বড় সম্পদ নিয়ে বাড়ি ফিরতে পারে। মনকে ডাক দেওয়া কেন অনিবার্য? আমাদের এই মন অতি চঞ্চল। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম, অর্থাৎ মন বায়ুর মতো অস্থির এবং একে নিয়ন্ত্রণ করা কঠিন। মন আজ ভোগের দোকানে ঢুকতে চায়, কাল অহংকারের স্টলে গিয়ে থামতে চায়। মন সবসময় আমাদের মায়ার বাজারে নিয়ে যেতে চায়, যেখানে কেবল মোহ আর দুঃখ। তাই মনকে সারাক্ষণ পাহারা দিতে হয়, তাকে ডেকে বারবার বলতে হয়, চলো মন ভক্তের বাজারে। কারণ সেখানেই তোমার আসল ঠিকানা, সেখানেই তোমার চিরকালীন শান্তি। দুনিয়ার বাজার বনাম ভক্তের বাজার এক অদ্ভুত বৈপরীত্য। দুনিয়ার বাজারের নিয়ম হলো, আপনি যত বেশি জিনিস নেবেন, আপনাকে তত বেশি দাম দিতে হবে। কিন্তু ভক্তের বাজারের নিয়ম সম্পূর্ণ উল্টো। এখানে আপনি আপনার ভেতরের অহংকার, রাগ আর ঘৃণা যত বেশি দিয়ে দেবেন, আপনার আধ্যাত্মিক সম্পদ বা শান্তির পরিমাণ তত বেশি বেড়ে যাবে। জাগতিক বাজারে দিলে কমে যায়, কিন্তু ভক্তের বাজারে দিলে বেড়ে যায়। এই অদ্ভুত লেনদেনের হিসাব মেলাতে পারে কেবল সেই ব্যক্তি, যে নিজেকে ভগবানের চরণে সঁপে দিয়েছে। ভক্তের বাজারে কি কি অমূল্য রত্ন বিক্রি হয়? আপনারা কি জানেন এই চিহ্ন বাজারে কি পাওয়া যায়? এখানে বিক্রি হয় অসীম নম্রতা, অটল সহনশীলতা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম। এই বাজারে আসার জন্য কোনো বিশেষ পোশাকের প্রয়োজন নেই, কেবল হৃদয়ের ময়লা পরিষ্কার করে আসতে হয়। এখানে হিংসার কোনো দোকান নেই, কাম বা ক্রোধের কোনো শাখা নেই। এখানে আছে কেবল হৃদয় খুলে ভগবানকে আলিঙ্গন করার এক চিরন্তন আহ্বান। আপনি যখন এই বাজারে নাম সংকীর্তনের সুগন্ধ পাবেন, তখন জাগতিক বাজারের সব বিলাসিতা আপনার কাছে তুচ্ছ মনে হবে। ভক্তের বাজারে মূল্যের অদ্ভুত নিয়ম। জাগতিক বাজারে যার পকেট ভারী, তার কদর বেশি। কিন্তু ভক্তের বাজারে নিয়ম হলো, যার মন যত বেশি ভারী অহংকারে, সে কিছুই কিনতে পারে না। আর যে নিজেকে শূন্য করে আসে, যে মনে করে আমি কিছুই না, সে ভগবানের সব কৃপা ঝুলি ভরে নিয়ে যেতে পারে। শ্রীমদ্ভাগবতে অম্বরীশ মহারাজের কথা আমরা জানি। তিনি তার রাজকীয় সব অহংকার বিসর্জন দিয়ে ভক্তের বাজারে নিজেকে বিকিয়ে দিয়েছিলেন, তাই স্বয়ং ভগবান তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছিলেন। গীতার আলোয় এই দিব্য বাজার। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটি বড় আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, যারা অনন্য চিত্তে তার স্মরণ করে, তিনি তাদের যোগক্ষেম বহন করেন। ভক্তের বাজার আসলে সেই আশ্রয়ের জায়গা। এখানে যখন আপনি নিজেকে অর্পণ করেন, তখন থেকে আপনার সব চিন্তার ভার ভগবানের হয়ে যায়। এই বাজারে কোনো প্রতারণা নেই, কোনো ঠকে যাওয়ার ভয় নেই। কারণ এই বাজারের নিয়ন্ত্রক স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ। কেন অহংকার এই বাজারে প্রবেশ করতে পারে না? অহংকার খুব শব্দ করে, সে সবসময় নিজেকে জাহির করতে চায়। কিন্তু ভক্তের বাজার হলো পরম নীরব এবং সরল। যেমন প্রদীপ জ্বললে অন্ধকার পালিয়ে যায়, তেমনি এই বাজারের পবিত্র পরিমণ্ডলে প্রবেশ করলেই অহংকারের দেয়াল নিজে থেকেই গলে জল হয়ে যায়। এখানে বড় ছোটর কোনো ভেদাভেদ নেই। রাজা আর প্রজা, ধনী আর দরিদ্র, সবাই এখানে একই সারিতে দাঁড়িয়ে ভগবানের করুণা ভিক্ষা করে। প্রতিযোগিতা নয়, এখানে আছে কেবল সহযোগিতা। জাগতিক বাজারে একে অপরকে ছাপিয়ে যাওয়ার নেশা থাকে। কে কার চেয়ে বড় বাড়ি বানাবে, কে কার চেয়ে বেশি দামি গাড়ি কিনবে, এই প্রতিযোগিতায় আমরা ক্লান্ত। কিন্তু ভক্তের বাজারে কোনো তুলনা নেই।
এখানে একজন ভক্ত অন্য ভক্তকে সাহায্য করে ভগবানের কাছে পৌঁছাতে। এখানে অন্যের উন্নতি দেখে ঈর্ষা হয় না, বরং আনন্দ হয়। এই একাত্মবোধই হলো এই বাজারের শ্রেষ্ঠ সৌন্দর্য। সংসারের মাঝেই কি এই বাজার খুঁজে পাওয়া সম্ভব? অনেকে ভাবেন ভক্তের বাজার হয়তো মায়াপুর, বৃন্দাবন বা কোনো হিমালয়ের গুহায় অবস্থিত। কিন্তু আসল সত্য হলো, এই বাজার আপনার সংসারের মাঝেই বসে আছে। আপনি যখন রান্নাঘরে ভগবানের জন্য প্রসাদ তৈরি করেন, তখন আপনি ভক্তের বাজারে। আপনি যখন অফিসে বসে সততার সাথে কাজ করেন এবং মনে মনে নাম জপ করেন, তখনও আপনি সেই বাজারেই আছেন। শুধু আপনার অন্তরের দৃষ্টিটা বদলাতে হবে। কাজের মাঝে ভগবানকে স্মরণে রাখাই হলো এই বাজারে কেনাকাটা করা। মন যখন অবাধ্য হয়ে পালাতে চায়, আমাদের মন মাঝে মাঝেই বিদ্রোহ করবে। সে বলবে, আজ নয়, কাল যাব ভক্তের বাজারে। মন মায়ার চাকচিক্য দেখে প্রলুব্ধ হবে, কিন্তু তখন আপনাকে কঠোর হতে হবে। মনকে পরম মমতায় আবার ফিরিয়ে আনতে হবে। কারণ মনকে যদি আপনি একা ছেড়ে দেন, তবে মন আপনাকে মায়ার চোরাবালিতে ডুবিয়ে দেবে। বারবার অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে মনকে এই আধ্যাত্মিক বাজারের স্থায়ী বাসিন্দা করে তুলতে হবে। সময়ের হিসাবহীন এক চিরন্তন মিলন মেলা। ভক্তের বাজারে কোনো নির্দিষ্ট সময় নেই। এখানে কোনো ক্লোজিং টাইম নেই। এখানে লাইনে দাঁড়াতে হয় না বা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বলে কিছু নেই। যে যত দেরিতেই আসুক না কেন, ভগবান তাকে ঠিক একই ভালোবাসা দিয়ে গ্রহণ করেন। আপনি যদি জীবনের শেষ মুহূর্তেও এই বাজারে প্রবেশ করেন, তবুও আপনি সেই একই অমৃতের স্বাদ পাবেন। এখানে দয়া আর করুণার স্টক কখনো ফুরিয়ে যায় না। কবির সেই অন্তরের ডাকের মাহাত্ম্য। চলো মন, ভক্তের বাজারে, এই কথাটি কেবল একটি গানের কলি নয়। এটি একটি মন্ত্র। এটি বারবার শুনলে এবং উচ্চারণ করলে মনের কাঠিন্য দূর হয়। মন ধীরে ধীরে মোমের মতো নরম হতে শুরু করে। কবির এই ডাক আমাদের মনে করিয়ে দেয় যে, হে জীব, আর কতকাল মায়ার বাজারে নিজেকে বিক্রি করবে? এবার চলো নিজের ঘরে, চলো ভক্তির আঙিনায়। চোখ বন্ধ করলেই প্রবেশাধিকার। এই বাজারে ঢুকতে আপনাকে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে হবে না। আপনি আপনার ঘরে যেখানে বসে আছেন, সেখান থেকেই এই বাজারে ঢুকতে পারেন। একটু চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন এবং শুদ্ধ চিত্তে হরে কৃষ্ণ মহামন্ত্রটি উচ্চারণ করুন। দেখবেন নিমেষের মধ্যে আপনার চেতনা মায়ার জগৎ থেকে সরে গিয়ে সেই দিব্য বাজারে পৌঁছে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের সাথে এক অভূতপূর্ব লেনদেন। ভক্তের বাজারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হলেন মূল দোকানি। তিনি সেখানে করুণার পসরা সাজিয়ে বসে আছেন। আপনি তাকে কি দেবেন? আপনার কাছে তো কিছুই নেই, কিন্তু আপনার কাছে একটি অমূল্য জিনিস আছে, তা হলো আপনার মন। আপনি যখন আপনার মন তাকে দেবেন, বিনিময়ে তিনি আপনাকে তার অভয় আশ্রয় দান করবেন। এই লেনদেনে আপনি কখনোই ঠকবেন না, বরং ধন্য হয়ে যাবেন। শেষ অনুভব ও আত্মজিজ্ঞাসা। আজকের দিনের শেষে বা এখন একটু নিরিবিলি সময় নিয়ে ভাবুন তো, সারাদিন আপনি কোন বাজারে সময় কাটালেন? মায়ার বাজারে নাকি ভক্তের বাজারে? যদি দেখেন মন ক্লান্ত হয়ে পড়েছে, তবে দেরি করবেন না। এখনই মনকে ডাক দিন, চলো মন, ভক্তের বাজারে। দেখবেন মুহূর্তের মধ্যে আপনার সব ক্লান্তি দূর হয়ে মন এক অদ্ভুত সতেজতায় ভরে উঠেছে। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় সামান্যতম প্রেরণা দিয়ে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিন। এই ভক্তের বাজারে প্রবেশের আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থাকলে তা কমেন্টে আমাদের লিখে জানান। আপনার একটি মন্তব্য অন্য কোনো ভক্তকে উৎসাহিত করতে পারে। প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আধ্যাত্মিক আয়োজনের সামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই চ্যানেলের প্রতিটি আলোচনা অত্যন্ত বিনয়ের সঙ্গে উপস্থাপন করা হয়। শ্রী মিলন দেবনাথের তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপায় আমাদের এই পথচলা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় মনকে ভক্তির বাজারে যুক্ত রাখুন। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ।